আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এসএসসি বেস 2026 এর তৃতীয় অধ্যায়ের অনুসরণী অনুসরণী 3.2 এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম। এগুলো কীভাবে হবে, কীভাবে সহজ নিয়মে করা যাবে, আর এগুলো দেখলেই যেন চিনতে পারেন এগুলো কোন নিয়মে করতে হবে, যে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। দেখেন, প্রথমে আছে উৎপাদকের বিশ্লেষণ। দেখেন, এনে আছে 3a³ + 2a + 5। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আপনাদের একটা নিয়ম মনে রাখতে হবে যে যদি এখানে a স্কোয়ারের চেয়ে বেশি হয়, অর্থাৎ a³ a⁴ a⁴ যাই হোক না কেন, আমাদেরকে বাক্সের উপপাদ্যের সাহায্যে এটাকে সমাধান করতে হবে। এখন আমরা এটাকে খুব একটা বেশি কঠিন নিয়মে করবো না, একদম সহজে দেখিয়ে দিব যে এটা কীভাবে সমাধান করতে হয়। দেখেন, এখানে বলছি যে a³ + 2a + 5 কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমি কি বলছি, এখানে যদি a স্কোয়ারের চেয়ে বেশি হয়, অর্থাৎ a³ মানে এটার মাত্রা যদি a³ হয়, তবে a⁴ হয়, এটাকে বাক্সের উপপাদ্যের সাহায্যে করতে হবে। এখানে আমরা এখন কিভাবে এটা সমাধান করি। +5 আমরা এখন এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আর কি। এখন এটাকে আমরা ধরে নিব, মনে করি ফাংশন অফ a = 3a³ + 2a + 5। এখন দেখেন, ফাংশন অফ a এর মানটা এই একটা মান এর মানটা এমন একটা মান ধরতে হবে যাতে এই মানটা এখানে বসালে, এর জায়গাগুলোতে বসালে এইটা শূন্য হয়। এই যে এর তামানটা মান শূন্য হয়। দেখেন এটা কিভাবে আমরা এখানে কত বছর শূন্য হয়। এখানে যদি সবগুলো মান নেগেটিভ আছে, পজিটিভ আছে, সো আমাদেরকে নেগেটিভ মান নিতে হবে, তাহলে এটা শূন্য হবে। আর যদি পজিটিভ মানগুলো নেন, এটা আরো বেড়ে যাবে, এটা শূন্য হওয়া কখনোই সম্ভব না। আমরা যদি ধরেন এখানে কত ধরলে শূন্য হয়, এখানে কত ধরলে শূন্য হয়। এখন দেখেন -1 ধরি, -1 এখানে যদি -1 ধরি তাহলে কি হয়, এই দেখেন এটা যদি গুণ করা হয় 3a³, যদি 3a³ এর উপর কিউব দিলে কি হয় ভাই, 3 × -1। এটা মাইনাস হলে কি হবে, এই যে এখানে কিউব আছে, তাই যদি স্কোয়ার হইতো তাহলে এটা প্লাস হয়ে যেত, কিউব যেহেতু আছে তাই জন্য এটা মাইনাস রয়েছে। এইটা হইব মাইনাস, যেহেতু প্লাস আছে প্লাসে দিই, 2 × -1 + 5। আমি একটু বড় করে ভেঙে লিখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দেখেন, এই যে 3 এর সাথে 1 গুণাকার আছে, এটা যে -1, যেহেতু এটা যদি আমরা গুণ করি 3 এর সাথে, এটা হবে -3 হয়ে যাবে। প্লাস মাইনাস গুণ করলে মাইনাসই হয়। তারপরে দেখেন, এই যে এখানে +2 আর -1 তোমরা যে গুণ করি, এইটাও হবে -2 আছে +5, এটাকে লিখলাম +5। দেখেন +5 দেওয়ার পর এইটা দেখেন মাইনাসে যদি দুটোটা একসাথে করি, এটা -5 হয়। এই যে দুটোটা একসাথে করলে -2 আর -3 -5 হয়। এখন দেখেন আরও আছে +5। এই তো -5 আর +5 যদি যোগ বিয়োগ করি তাহলে এই 0। সুতরাং ফাংশন অফ -1 = 0। এই দেখেন, এখানে যদি আমরা যদি লিখি, সুতরাং ফাংশন অফ -1 = 0। সুতরাং ফাংশন = 1। এটা আমরা লিখতে পারি না। এবার এটা লিখবো আমরা, সুতরাং a+1 ফাংশন অফ x এর একটি
উৎপাদক উৎপাদক এই দেখেন উৎপাদক মানে কি এই যে এইটার ভিতরে একটা কমন হলো হ্যাঁ a+1 ফাংশন অফ এক্স একটা উৎপাদক এখানে কয়েকটা উৎপাদক আছে এটার ভিতরে একটা উৎপাদক হলো a+1 ফাংশন অফ একটা এক্স এর উৎপাদক এই দেখেন আমরা এখন ভাগশেষ পদ্ধতিতে কিভাবে উৎপাদক নির্ণয় করতে হয় এটাই এখন মূল বিষয়টা দেখাবো এই যে এখন ভাগশেষ পদ্ধতির যে নিয়মটা আছে এটাই এই জায়গাটা একটু কঠিন এখন যেটা বুঝাবো এই জায়গাটা একটু কঠিন এই জায়গাটা যদি বুঝতে পারেন তাহলে খুব সহজেই এটা সমাধান করতে পারবেন এখানে যে একটা প্রশ্ন আছে মানে যেটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এইটা আগে আপনি এনে তুলে নেবেন এটা মাঝখান দিয়ে এক লাইন স্কিপ করবেন তারপরে পরের লাইনে যাবেন যেহেতু আমরা আগে থেকে জানি যে একটি উৎপাদক হ্যাঁ কমন নেওয়ানোর পর একটি উৎপাদক হবে a+1 সো আমরা a+1টা আগেই এখানে বসাই দেব আমরা এইটা থেকে কমন নেওয়ানে a+1 হইছে এখানে কত কমন নিলে a+1 হয় দেখেন এখানে যদি আমরা a² কমন নেই মানে 3a² কমন নেই তাহলে হবে a+1 এখান থেকে যদি 3a² কমন নেই এখানে 3a² যদি কমন নেই থাকে মানে কি থাকে শুধু a থাকে না মানে +1 দেন এটার সাথে এটা গুণ করলে আবার এইটাই হবে 3a³ এই দেখেন a প্লাস এর প্লাস দেখেন a3a² যদি এর সাথে মানে 1 এর সাথে গুণ করি তাহলে কি হয় 3a² দেখেন এনে কিন্তু ছিল শুধু আমরা বানানোর কথা ছিল 3a³ কিন্তু দেখেন এনে একটা হ্যাঁ প্লাসের 3a² বেশি লিখে লাগছে আমরা যেহেতু এটাকে এখানে গুণ করার কারণে আনতে বাধ্য হয়েছি তাই এটাকে এখন আমরা বাদ দিতেও বাধ্য সো আমরা এটাকে কিভাবে বাদ দিব দেখেন আমরা যদি এখানে প্লাসের 3a² আছে আমরা যদি এখান থেকে 3 হ্যাঁ a² যদি মাইনাস লিখি দেখেন আর এটা বাদ জায়গা সো আমাদের এখানে যেটা আছে মানে এইটাই থাকে আর কি দেখেন আমরা এখন 3a² লিখছি 3a² লেখার জন্য আমাদের কি এখানে আবার কি লিখতে হইব এখানে লিখতে হইব হ্যাঁ মানে মাইনাসের 3 লিখতে হইব আমরা যে মাইনাসের 3 লিখি মানে আরেকবার এই যে এইটা লিখলাম আর কি a+1 আমরা আরেকবার লিখলাম এইটার সাথে যদি এটা গুণ করে মাইনাসের 3a² হয়ে যায় মাইনাসের 3a² হয়ে যায় দেখেন এই মাইনাসের 3 যদি এই 1 এর সাথে গুণ করি তাহলে এখানে মাইনাসের আবার 3 হয়ে যায় এই দেখেন আপনাদের এখানে একটা শর্টকাট নিয়ম বলে দিই এই দেখেন যখনই এই 3 এটা আসবে এখানে 2 আছে এখানে মাইনাসের 3 প্লাসের 2 এখন -3 এখন এখান থেকে শুরু হইব এই জায়গাটা হিসাবটা এখান থেকে শুরু হইব কেন এতক্ষণ তো a² ছিল a² তো আর এখানে ছিল না এর জন্য এতক্ষণ এটা হিসাব হয় নাই যেহেতু এ আছে এন এ আছে এর জন্য এটার হিসাব এখান থেকে শুরু হয়ে যাব এটা হচ্ছে শর্টকাট নিয়ম কি এটা অবলম্বন করবেন সবসময় তাহলে এটা খুব সহজে সলভ করতে পারবেন তাহলে দেখেন এন আছে প্লাসের 2 এন আছে মাইনাসের 2 যদি আমরা এইটা করতে চাই তাহলে আমরা লিখতে হয় প্লাসের 5 কেন এখানে 5 লিখলাম এই দেখেন যদি এন হ্যাঁ প্লাসের 5 এর থেকে যদি হ্যাঁ মাইনাসের 3 বাদ দেন তাহলে কি থাকে প্লাসের 2 থাকে না এজন্য এখানে হ্যাঁ প্লাসের 5 লেখা আর কি দেখেন এখানে 5 এখন লিখছি এটাতে আবার এখানেও লিখতে হইব এনে লিখতে হলে সর্বপ্রথম আগে এনে লেখা নেবেন a+1 এটার সাথে কি হ্যাঁ এটার সাথে কি গুণ করলে প্লাসের 5 হইব এখানে যদি আমরা হ্যাঁ +5 যদি এটার সাথে গুণ করি দেখেন 5 * a এটা হয় 5a আবার এই যে এখানে যোগ এনে আছে যোগ যদি 5 এর সাথে 1 হ্যাঁ গুণ করি তাহলে এখানে প্লাস আছে তো প্লাস এটা যেহেতু প্লাসের তো এটা কি পরিবর্তন হইব না প্লাসে আর প্লাস আর কি 1 এ গুণ করলে হ্যাঁ +5 আর +1 এ গুণ করলে কি হয় প্লাসের 5 এই যে দেখেন এখানে প্লাসের 5 আছে এখানে প্লাসের 5 মিলে গেছে আর যেহেতু এদিক দিয়ে নাই আমরা একে করার দরকার নেই দেখেন আমাদের এখানে সবগুলোর ভিতরে কমন আছে কি a+1 সো আমরা এইটাই কি এটা একটা কি উৎপাদক যেহেতু এটা কমন আছে এটা কি আমাদের সবগুলোর একটা উৎপাদক আমরা এটা যেহেতু কমন আছে এটা আমরা আগে থেকে কি কমন নিয়ে নিই দেন a+1
সবগুলোর মধ্যে থেকে কমন, আর সবগুলোর মধ্যে যে আনকমনগুলো আছে এগুলো আমরা নিয়ে নিই। 3a স্কোয়ার মাইনাস 3a প্লাস 5। দেখেন যদি এখানে এইটা মিডল টার্ম হয় তাহলে আমরা আর কয়েকটা লাইন হইব, আর যদি মিডল টার্ম না হয় তাহলে এটাই কি আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আর মনে রাখবেন উৎপাদকের বিশ্লেষণ মানে হ্যাঁ এটা যে যোগাকারে থাকুক, বিয়োগাকারে থাকুক, ভাগাকারে থাকুক, যে কোনো আকারে থাকুক এটাকে আমাদের গুণাকারে নিয়ে আসতে হবে। দেখেন এইটা আর এটা কি গুণাকারে আছে না, তো এটা কি আমাদের একটা উৎপাদক আকারে আছে। যদি এখন এটা আর ভাঙ্গা যায় তাহলে ভাঙবেন, আর যদি ভাঙ্গা না যায় যেটা আমাদের গুণাকারে চলে আসছে এটাই হয়ে যাবে কি আমাদের অ্যান্সার। দেখি এটা আমাদের হ্যাঁ কোনোরকম ভাবে ভাঙ্গা যায় কিনা অথবা মিডল টার্ম করা যায় কিনা। অনেক চিন্তা ভাবনা করে বলতেছি হ্যাঁ এইগুলো, এটাকে এখন ভাঙ্গা যায় না, এটাকে ভাঙ্গা যায় না। সো এটাই হলো আমাদের কি অ্যান্সার, এটা হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ। সো বন্ধুরা এটা খুবই সহজ, আপনারা একটু মাথা খাটিয়ে করবেন আর নিয়মটা না বুঝলে বারবার দেখবেন, তাহলে আর প্র্যাকটিস করবেন, তাহলে এটা খুব সহজে করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা পরের অঙ্কতে যাই। দেখেন পরের অঙ্কটা আমাদের কি, আমাদের পরের অঙ্ক হচ্ছে 3 নম্বর অঙ্কটা এসএসসি বেস 2026 গণিত বইয়ের অনুশীলনী 3.2। 3 নম্বর অঙ্কটা হলো a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36 হলে, এ বি ইকুয়াল টু 36 হলে হ্যাঁ তবে এ কিউব মাইনাস বি কিউবের মান কত হবে। দেখেন এটা এটাকে আমরা এখন সলভ করবো। দেখেন এটাকে আমি কীভাবে সলভ করি একটু মনোযোগ সহকারে দেখবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন। এটাকে আমরা এখন কীভাবে সলভ করি, এটাকে আমরা কীভাবে সলভ করি একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে এখানে 3 নম্বরে এখানে আমরা এখানে 3 নম্বরটাকে সমাধান করব। এখানে আগে লিখে নেবেন যে দেওয়া আছে, নাহলে হবে না। যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, যেমন দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36 হলে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। সাধারণত এটা নির্ণয় করার জন্য আমাদের এই ইনফরমেশনগুলো ব্যবহার করতে হবে। ইনফরমেশনগুলো কি দেওয়া আছে, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36। আরেকটা কথা মনে রাখবেন, যখনই বলবো মান নির্ণয় করতে তখনই মনে রাখবেন অবশ্যই আপনি ওই যে এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব যেটাই হোক, এ প্লাস বি হোল কিউব যেটাই হোক ওইটার মেন সূত্রটা ব্যবহার করবেন না, সব সময় এটার অনুসিদ্ধান্তটাই ব্যবহার করা উচিত। আর এটা ব্যবহার যদি না করেন, অনুসিদ্ধান্তটা যদি ব্যবহার না করেন এটা মিলবে না, হবে না। দেখেন আমরা যদি এখন এটার মান নির্ণয় করি তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব, দেন এটা একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে, এ কিউব মাইনাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে। এটা হচ্ছে জানি এ মাইনাস বি কিউব এন আছে প্লাস, হ্যাঁ এন সবসময় প্লাস 3ab আবার ইন্টু এ মাইনাস বি, এন একটা প্লাস, এন প্লাস মাইনাস কিছু নয়, ডাইরেক্ট ইন্টু দিয়া ব্রেকেট দিয়ে এ মাইনাস বি দিবেন, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এগুলো আপনাদের মুখস্থ করতে হবে, না হলে আপনার এই অঙ্কগুলো করতে পারবেন না। এই অনুশীলনটার শুরুতে এই অনুশীলনগুলোতে যে প্রয়োজনীয় সূত্রাবলী আছে এগুলো লিখে দেওয়া আছে, অবশ্যই আপনারা এগুলো মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ না করেন অবশ্যই জেনে রাখেন এই অঙ্কগুলো আপনারা করতে পারবেন না। এই অঙ্কগুলো সাধারণত সূত্রের উপর নির্ভরশীল। দেখেন আমরা আগে লেখা রাখছি, ইনফরমেশন দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 5, আমরা এখন এটার মান বসাবো a 5, এই যে যেটার উপরে হোল কিউব আছে আমরা হোল কিউবটা দিয়ে দেবো। দেখেন প্লাস a 3 যেহেতু এটা গুণাকার আছে, a b 3 এর সাথে গুণাকার আছে, আমরা গুণ চিহ্নটা দিয়ে দিই আপনার বোঝার সাথে। এখন দেন a b ইকুয়াল টু 36 দিলাম 36, আবার এই যে a b সাথে এই a মাইনাস b গুণাকার আছে, এ মাইনাস বি এর মান কি, এ মাইনাস বি এর মান হচ্ছে জানি 5 প্লাস আর 5, এ দিলাম প্লাস আর 5। এখন আপনার ক্যালকুলেটরের সাহায্যে এগুলা সমাধান করতে পারেন অথবা যোগ বিয়োগ গুণ ভাগ করেও এটাকে সমাধান করতে পারেন। এখন আপনাদেরকে ক্যালকুলেটরের সাহায্যে আমি করে দেখাচ্ছি।
দেন 5-এর উপরে কিউব দিলে আমাদের হয় 125। আমরা যদি সবগুলো গুণ করি, এখানে 3 × 36 × 5 যদি সবটি গুণ করি, এই যুগের যুগ। আর সবসময় মনে রাখবেন, যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তাহলে আমাদের সবসময় ভাগের কাজটা আগে করতে হবে, তারপর গুণের কাজটা করতে হবে, তারপর বিয়োগের কাজ করতে হবে, আর তারপরে আমাদের যোগের কাজটা করতে হবে। আর যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজটাই আমাদের কি আগে করতে হবে। যেহেতু এখানে ব্র্যাকেট নাই, গুণ আছে, তাই আমরা গুণের কাজটা আগে করলাম, তারপরে যোগের কাজটা কি করতেছি। তার মানে এই যে দেখেন 3 নম্বরের প্রশ্নটা হইতেছে জানি a - b = 5 এবং ab = 36। তবে a কিউব - b কিউবের মান কত? যদি দেখেন a কিউব - b কিউবের মান হবে 665। 665 হবে a কিউব - b কিউবের মান। তাহলে এখন দেখেন এই 4 নাম্বার, এই যে অনুশীলনী 3.2 এর 4 নাম্বার, যদি a কিউব - b কিউব = 513 হয় এবং a - b এবং a - b = 3 হয়, তবে a b এর মান নির্ণয় করো। এই দেখেন আমরা একটা a কিউব - b কিউবের একটা সূত্র জানি না, এই যে a কিউব - b কিউবের এই সূত্রটা ধারায় কি করতে হবে, নির্ণয় করতে। কিন্তু এটা মেইন সূত্র ব্যবহার হবে না কেন? আমি এর আগে বলছি যে যদি মান নির্ণয় করে কথাটা বলা থাকে, আপনাদের কাছে টেকনিক মনে রাখতে হবে। যদি মান নির্ণয় করো কথাটা বলা থাকে তাহলে অবশ্যই অনুসিদ্ধান্ত সূত্র বলে ব্যবহার হবে। যদি আর যদি প্রমাণ করো বলা থাকে তাহলে কোনো সময় এটা প্রমাণ করার সময় আপনাদেরকে মাথা খাটিয়ে বুঝে শুনে মানে এটা ব্যবহার করতে হবে, সূত্রটা ব্যবহার করতে হবে, যেটা কি অনুসিদ্ধান্ত হবে নাকি মেইন সূত্রটা ব্যবহার করতে হবে। সো আমরা যেহেতু এখানে মান নির্ণয় করতেছি, অবশ্যই এখানে আমরা অনুসিদ্ধান্তই ব্যবহার করব। 4 নাম্বার, অবশ্যই আমরা অনুসিদ্ধান্তই ব্যবহার করব। ঠিক আছে অবশ্যই আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব। 4 নাম্বার, যেহেতু এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, আমরা সেই ইনফরমেশনগুলো আগে তুলে নেব দেওয়া আছে দিয়ে। দেওয়া আছে মানে এগুলো আগে তুলে নিতে হবে, না হলে কিন্তু আমাদের হবে না, কারণ এগুলো তো আমাদের অঙ্কের মান হিসাবে ব্যবহার করতে হবে, না হলে এটা তো আমরা সলভ করতে পারবো না। সো এইগুলো আমরা আগে তুলে নিই। দেখেন আমাদের সাধারণত এই জায়গায় যেহেতু একটা সূত্রের মানই দেওয়া আছে, এটা আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, তো আমরা এইটার দ্বারাই নির্ণয় করবো। আমরা a কিউব প্লাস b কিউব দ্বারা নির্ণয় করবো না, যেহেতু a কিউব - b কিউবের মান দেওয়া আছে, আমরা a কিউব - b কিউবের অনুসিদ্ধান্ত দ্বারা এটা কি করব, সমাধান করব। আর এখানে কি নির্ণয় করতে পারছি, ab = হোয়াট, মানে আমরা ab এর মানটা নির্ণয় করবো। এখানে প্রশ্নের ভিতরে বলা আছে যে এখানে a কিউব - b কিউব = 513 এবং a - b = 3 মানে 3 হলে ab এর মান কত এটা নির্ণয় করতে হবে আমাদের। যেহেতু মান নির্ণয় করতে বলছে, অবশ্যই আমি এটা অনেকবার বলতেছি, এটা মনে রাখবেন, যেহেতু মান নির্ণয় করতে বলছে অবশ্যই আমরা অনুসিদ্ধান্ত সূত্রই ব্যবহার করব, মানে মেইন সূত্রটা ব্যবহার করা যাবে না। আমরা দেখেন যদি এইটা দ্বারা আগে এই সূত্রটা বসাই, তাহলে a - b হোল কিউব প্লাস a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এটা হচ্ছে a কিউব - b কিউবের একটা কি অনুসিদ্ধান্ত। এটা কিন্তু মেইন সূত্র না, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। দেখেন a কিউব - b কিউব = 3, a কিউব - b কিউব = a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এই দেখেন এখানে a - b, মানে 3ab, মানে ab আছে না, আমরা ঠিক এই ab টার মানটাই আমরা নির্ণয় করব।
এখানে এই যে এটার মান আমরা নির্ণয় করব, এজন্যই আমরা এই সূত্রটা লেখা, এই সূত্রটা থেকেই আমরা এটা নির্ণয় করতে পারবো। যদিও আরো অন্য নিয়মও করা যায়, আরো অনেক নিয়ম করা যায়, আমরা এই নিয়মটাতে দেখাচ্ছি, আপনারা এই নিয়মটা শিখে রাখেন তাহলেই কাজে লাগবে। এই দেখেন এখানে দেওয়াই আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513। এই মানটা আমরা এইটা জায়গায় বসাই দিই। আবার দেওয়া আছে যে a মাইনাস b ইকুয়াল টু 3, a মাইনাস b ইকুয়াল টু 3, আমরা এটার মানটা বসাই দিই 3। এই যে a মাইনাস b এর উপরে একটা কিউব আছে, এই কিউবটা আমরা a মাইনাস b এর মানটার উপরে দিয়ে দিলাম এই 3। এই এ বি থাকবে কারণ আমরা এ বি এর মানটা কি করব, নির্ণয় করব। এই দেখেন গুণ আবারও a মাইনাস b এর মান 3, কারণ এই প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে a মাইনাস b এর মান 3। দেখেন বা 513 এই যে এটা এখানে যেভাবে আছে এভাবে রাখলাম। এই যে 3 এর উপরে কিউব দিলে কত হয়, আপনারা যদি এভাবে করতে না পারেন শিওরের জন্য 3 এর উপরে কিউব দিলে কত হয়, 3 এর উপরে কিউব দিলে কত হয়, এই যে 3 এর উপরে কিউব দিলে আমরা 27 হয়। যে শিওর হয়ে এখানে বসাইবেন, ভুল না হয়। ভুল যদি একটা ক্যালকুলেশন যদি ভুল হয়ে যায় তাহলে আপনাদের পরীক্ষার ভিতরে নাম্বার পাওয়ার পসিবল হবে না, এই অঙ্ক একদমই বাদ। যেহেতু এগুলো সাধারণত ক নাম্বারে এসে থাকে, 2 নাম্বারের জন্য যদি একটু ভুল হয় এটার মাসুল হিসাবে আপনাদের পুরো অঙ্কটাই কি বাদ হয়ে যাবে। এই দেখেন এই দেখ 3ab ইন্টু 3, এটা কি হয় 9ab হয়ে যায় না, এই যে 9ab, এটা 9 হবে। সরি আমি একটু তাড়াহুড়ো অবশ্যই একটু ভুল লিখে ফেলছিলাম। এই দেখেন এটা এখানে যোগাকার আছে, যদি এই পাশে আসে ইকুয়াল এই পাশে আসে তাহলে কি করে আসবে, এটা বিয়োগাকার আসবে। দেখেন আমি একটা লাইন স্কিপ করেছি আর কি, এটারে এই পাশে আনছি, এটার এই পাশে নিয়েছে। যদি আমরা যদি যদি ডাইরেক্ট ঘুরে ফেলি, আমরা যদি ইকুয়াল সহকারে ঘুরে ফেলি তাহলে এটা কি আর যোগ বিয়োগে কি হবে না, মানে পরিবর্তন হবে না। এবার দেখেন বা দেখেন এই যে এটা কত হয়, এই দেখেন আমরা একটু এক লাইন কম লিখতেছি, এভাবে আপনারাও কম লেখার চেষ্টা করবেন। মানে এটা হচ্ছে 486, আর এই যে 9টা বাগাকারে, কেন বাগাকারে, এ বিয়ের সাথে এটা গুণাকারে আছে, এ দিয়ে গেলে এটা অবশ্যই বাগাকারে যাবে 54। এই দেখেন সুতরাং এ বি ইকুয়াল টু 54, এটাই হলো আমাদের অ্যান্সার। এ বি এর মান, কত, এ বি এর মান হলো 54। এগুলো খুবই সহজ, এগুলো যদি শিখে রাখেন পরীক্ষা আসলে মাস্ট 2 নাম্বার কনফার্ম। যদি এইভাবে লেখা দেন আপনি 1 নাম্বার কাটার সাহস কোনো স্যার এটা করবে না, কোনো স্যারই 1 নাম্বার কাটার সাহস করবে না। দেখেন যদি আমরা এখানে দেখি, দেখেন তো এখানে 10 নাম্বার অঙ্কটা আমরা করাইতে নিয়েছিলাম, কিন্তু আমি পরে দেখলাম যে এটা এত প্রয়োজনীয় না, এটা পরীক্ষার উত্তরে খুবই কম আসেই না বললে চলে, এর জন্য কি করলাম এটারে আর করাইলাম না। এখন দেখেন আমরা 12 নাম্বারটা করবো, 12 নাম্বার 16 নাম্বার আর 17 নাম্বার সৃজনশীলটা অনেক ইম্পর্টেন্ট, তাই এগুলো আমরা করিয়ে দেবো, এগুলো আমরা করিয়ে দেবো, এগুলো আমরা করে দেবো। দেখেন 12 নাম্বারটা মোটামুটি একটু জটিলই, আপনারা একটু বুঝে শোনা করবেন, এটা ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই যে যদি একটু বুঝে যান তাহলে শুধু মানে ভুল বলতে মানগুলো যে বসান না, ঠিক জায়গায় নির্ণয় করে বসাইতে হবে কোন সূত্রটা। এনার যেহেতু বলছে
দেখাও যে প্রমাণ করতে বলছে, এখানে সূত্র মানে মেন সূত্র বসানো যেতে পারে, আবার কি অনুসিদ্ধান্ত বসানো যেতে পারে। আমরা কি বসাবো এটা কি একটু অ্যানালাইজ করে বা ভেবে বসাতে হবে। যেহেতু যেহেতু এ মাইনাস ওয়ান বাই এর একটা মান দেওয়া আছে, দেখেন আমরা যদি মানে অনুসিদ্ধান্তটা মনে মনে ভাবি, অনুসিদ্ধান্তটা কি, এ কিউব মাইনাস বি কিউব, অনুসিদ্ধান্তটা কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে দেখেন এ মাইনাস বি এর মান দেওয়া আছে, আমরা দুইটা এ মাইনাস বি যেহেতু ইয়াতে ব্যবহার করতেছে, আর এ মাইনাস বি বাদে অন্য কোনো মানও দেখেন এটা এটা এই করলে অন্য কোনো মানও ব্যবহার করা লাগে না। সো আমরা অনুসিদ্ধান্তটা দিয়ে করলেই শুধু মানগুলো বসাই দিলেই কি হয়ে যায়, এজন্য আমরা অনুসিদ্ধান্ত দিয়েই করবো। দেখেন 12 নম্বর, এই 12 নম্বর যে ইনফরমেশনটা দেওয়া থাকে সেই ইনফরমেশনটা আপনারা অবশ্যই এখানে দেওয়া আছে দিয়ে লিখে নেবেন, না হলে এটা ঝামেলা করতে পারে, কারণ সব টিচার তো আর একরকম না, ঝামেলা করতে পারে। দেখেন ওরা এখন কি প্রমাণ করতে বলছে, হ্যাঁ এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু 4। এদের আমরা লেফট সাইডটাকে লিখবো, লেফট সাইড দিয়ে রাইট সাইডটা আমরা কি করব প্রমাণ করবো। আমরা দেখাবো যে এইটার মান 4 হয়, এটার মান 4 হয়, যদি এইটার মান 4 হয় তাহলে এইটা ইকুয়াল টু এইটা হয়। আমরা লিখে নিই এখানে equal to 4। এখানে it is a left hand side, it is a right hand side। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো। এখানে যেহেতু রাইট হ্যান্ড সাইডে শুধু 4 দেওয়া আছে, কোনো ক্লু নাই, এজন্য আমরা 4টা এটা থেকে প্রমাণ করব। এটা দেখেন একটা সূত্র আকার আছে, এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আকার আছে। আমরা এখানে যদি সূত্রটা বসাই তাহলে দেখবেন এটা সূত্রটা বসাই মানে যাতে এখানে একটা মান দেওয়া আছে, মানটা যদি সূত্রের ভিতরে বসাতে পারি তাহলে এটা খুব সহজেই সলভ করা যাবে। দেন এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আমরা জানি, এটা এখানেই আমরা বসাবো, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি। এটা বি কিতে আছে ভাই, আমরা যদি এটার এ ধরি, এটা যদি বি ধরি তাহলে আমরা এ বসাইছি, আর বি কি আছে না 1 বাই এ, তার মানে 1 বাই কিতে দিছি বি। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা আমরা অনুসিদ্ধান্ত না, ঠিক এটা যাওয়া আছে আমরা এভাবেই বসাবো। কিন্তু এরা যেহেতু আমরা দুটোটাই এ, আমরা এটার এ ধরতে হইব আর এটার বি ধরে বসাইতে হইব। যদি আমরা এ বি লেখা দিই তাহলে কিন্তু হইব না, আমরা এ বি যদি লেখা দিয়ে হইব না, যে আমরা যেটারে এ ধরি সেইটারে বসাইতে হইবে এখানে এ, আর যেটারে বি ধরি সেইটারে বসাইতে হবে এখানে কি বি। আমরা দেখেন এখানে একটা এ মাইনাস 1 বাই এ, এখানে কি দেওয়া আছে, এ মাইনাস 1 বাই এ এর মান কি দেওয়া আছে 1 দেওয়া আছে, আমরা লিখবো 1 প্লাস আর 1 দেওয়া আছে, a1 হোল কিউব। এই যে এটার উপর হোল কিউব আছে, এটার মান 1 বসাইছে, এটার উপর হোল কিউব আছে, হোল কিউব বসাইছে, মানে যেইটা আছে এটা বসাই দেবো। জাস্ট মানগুলা বসাই আমরা ক্যালকুলেশন করলে এটার অতি সহজে মিলাই ফেলবো। এটার ভিতরে শুধু গোলমাল লাগার বিষয় একটাই, আমরা এটার কোন সূত্র দিয়ে করবো, মানে এই কোন সূত্র দিয়ে করলে সমাধানটা হইব, এইটাই কি মেন বুঝবার বিষয়। দেন এটা যেহেতু উপর আছে, এটা যেহেতু নিচে আছে, উপর নিচে দেন এইটারে আমরা কিন্তু এখানে লিখতে পারি, এটা যদি ভাগ করি তাহলে কি এটা কাটা যায়। আমরা এটার জন্য আর এক লাইন ওভার করলাম না, এটাকে এখানে কেটে দিলাম, এই 3 যেহেতু 1 থাকে আর 3-এর সাথে গুণ করলে 3 একে 3, মানে 3 একে 3। আবার দেন এই যে এটার সাথে আবারও আছে গুণাকার আছে, এটার সাথে গুণাকার কি আছে, এ মাইনাস 1 বাই এর মান কি 1। এই দেন এইটার সাথে যদি 1 এর উপর কিউব দিলে সব সময় যদি 1 এর উপর যতই দেন 1 এর উপর যদি পাওয়ার যদি 100 দেন এটার মান 1-ই থাকবো, এটার মান 1-ই থাকবো। 1 এর উপর যদি কিউব আছে এটার মান 1-ই। এটা 3-এর সাথে 1 আছে, 3 একে 3। এই দেখেন এটা যোগাকার আছে 3 আর 1 যদি যোগ করে কিটা হয় 4 হয়। এটা খুবই সিম্পল। এটা কিটা এখানে যে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড, এটা কিটা রাইট হ্যান্ড সাইড। এনে বলছে দেখাতে, আমরা লেখা দিব অবশ্যই দেখানো হলো, আমরা অবশ্যই লিখে দেব দেখানো হলো। দেখছেন এগুলো কত সহজে আমরা সমাধান করতেছি।
আসলে কিন্তু এগুলো বুঝলে কিন্তু অনেক সহজ, আর না বুঝলে সব যায় ঝামেলা। কয় মানুষ বলে বীজগণিত নাকি অনেক কঠিন অনেক কঠিন। যদি আমরা একটু ভালোভাবে এগুলো শিখি, করি, বুঝি, তাহলে দেখবেন এগুলোর প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করবে। এগুলো করতে শুধু মন চাইবে আপনাদের। এরকম মনে হইব না যে এগুলো কঠিন, আপনাদের এরকম মনে হইব যে এগুলো অনেক সহজ, এগুলো অনেক মানে আমরা করতে শুধু ভালোই লাগে। এনে দেখেন বলছে এ একটা মান দেওয়া আছে, এ ইকুয়াল টু a to the power 6 সরি √6 প্লাস √5 হলে a to the power 6 মাইনাস 1 বাই a কিউবের মান নির্ণয় করো। আপনারা দেখেন a কিউবের মান নির্ণয় করতে বলছে। এনে দেখেন যেহেতু এনে এর মান আছে, এনে দেখেন এটা যদি আমরা ভাঙ্গি, এটা যদি ভাঙ্গি লেখা যায়, এটা যদি ভাঙ্গি লিখতে পারি আমরা কি লিখতে পারি, এটা যদি এটা ভাগ দিয়ে এন হয়ে যায় 3 মানে এ কিউব হয়ে যায়, আর -1 বাই এ কিউব হয়। এটা দেখেন আমরা এর মানটা দেওয়া আছে, বাট 1 বাই এর মান কি দেওয়া আছে? দেওয়া তো নাই। এইটারই আমরা নির্ণয় করতে পারবো। এই অঙ্কটার মেইন কাজটাই হলো এটা, এর মান দেওয়া থাকবে অথবা এর মান কোনটা দেওয়া থাকবে না, এর মানটা নির্ণয় করতে হবে, 1 বাই এর মান নির্ণয় করতে হবে। যেহেতু আমরা দুটোটা মানই এখানে প্রয়োজন পড়বে, সেহেতু আমরা আগে থেকে এই দুটোটা মান নির্ণয় করে রাখতে হবে। আমরা যেহেতু এখানে একটা মান দেওয়া আছে, আমরা আর একটা মান নির্ণয় করতে হবে না, আর একটা মান নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করতে হবে এটা একটু বিশ্লেষণভাবে আমি বলে দেবো এখানে। দেখেন আমি বলতেছি, আপনারা খুবই মনোযোগ সহকারে শুনেন। আগে লিখে নেবেন যে ইনফরমেশনটা দেওয়া আছে এটারে আগে লিখে নেবেন। যে ইনফরমেশনটা দেওয়া থাকে এখানে দেওয়া আছে দিয়ে তুলে নেবেন, না হলে অনেক স্যার আছে ওরা এগুলো নিয়ে ঝামেলা করবে। √5 দেখেন এটা যদি হয় √5, এটা যদি হয় √6 প্লাস √5, আমরা যদি এটারে লিখি 1 বাই এ, আমরা যদি 1 বাই এ লিখি এটা কি তৈরি এ ইকুয়াল টু যদি এইটা হয়, আর 1 বাই ইকুয়াল টু এইটা হইব না √6 প্লাস 1 বাই এটা হইব না 1 বাই √6। এই দেন 1টা যেতে এন আছে, এটা এ মানে কি এইটা এ ইকুয়াল টু এটা সমান, আর 1 বাই এর উপরে কি 1 এর উপরে এটা দিছি, এর উপরে এটা দিছি, তার মানে এইটাও একটা এর মান। সো আমরা এর মানের উপরে এটা দেবো, এর উপরে দিছি মানে এর মানের উপরে দিছি। এই দেখেন আমরা সব সময় মনে রাখবেন এই নিচের মানডারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, এইটারে তৈরি করতে হইব। আমরা যেহেতু এ প্লাস বি আছে, এটা যদি আমরা এ দূরে, এটা যদি বি দূরে, এ প্লাস বি আছে ইন্টু যদি এ মাইনাস বি আনি, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি একটা সূত্র পাই যেতেছি না। তো আমরা এটার করতে হলে কি করতে হবে, এনে একটা মান আনতে হবে না। এ প্লাস বি আছে, আমরা যদি এনে একটা এ মাইনাস বি এর মান আনি তাহলে এটা পাই যাচ্ছি না। তাহলে আমরা যদি এইটারে উপরে নিচে দিয়া গুণ দেই, তাহলে দেন কি হয়, এটারে আমরা যদি এই মানটা দিয়ে গুণ করি √6 মাইনাস √5। মনে রাখবেন এটা কিন্তু একটা মানে গোপন বুদ্ধি, এটা আপনারা শিখাইতেছি। সবসময় এটারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বানানোর চেষ্টা করবেন। এই নিচেরটা আবার উপরেরটা না, এই যে নিচে তো থাকবে এটা, এই নিচেটারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বানাবেন, তাহলে খুব সহজে যেহেতু আমরা দেখেন 1 রে √6 মাইনাস √5 দিয়ে গুণ করছি, এখন আমরা এটারও √6 প্লাস √5 দিয়ে কি করবো, গুণ করবো। এই দেখেন আমরা উপরও √6 মাইনাস √5 দিয়ে গুণ করছি, নিচেও √6 মাইনাস √5 দিয়ে গুণ করছি। দেখেন এই দ্বারে ওইসে কিন্তু এখানে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু একটা সূত্র হয়ে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে তো একটা সূত্র হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু এটা কি লিখতে পারি, দেখেন এখানে এটা আমরা কি লিখতে পারি, উপরে যেটা আছে এটাই লিখি, এটাতে আমরা আর হাত না লাগাই, এই √6 মাইনাস √5। দেন এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় না। তার মানে আমরা এখানে এ কি √6 আর বি কি √5, এখানে এ হয়েছে √6 আর বি হয়েছে কি √5। যদি আমরা √6 লিখি 6 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার কিটা হয়,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। ওই যে সূত্র আকারে যদি নিয়ে আমরা চিন্তা করি তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা যাবার এই জায়গায় আবার লিখতে যাই তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই সূত্রটারে কী করলাম আবার একত্রিত করলাম। এই দেখেন আবার যদি এই জায়গায় আমরা করি উপরে যেটা আছে এইটাই থাকবো সবসময়, এটা মনে রাখবেন। এই দেখেন রুটে আর হোল স্কোয়ারে সবসময় কাটা যায়, রুটে আর হোল স্কোয়ারে সবসময় কাটা যায়। রুটের হোল স্কোয়ার কাটলে নিচে থাকে তো 6 আর কি, হ্যাঁ এনে থাকে তো 6, আবার যদি রুটে আর 5-এ কাটা যায় আর থাকে তো 5, উপরে থাকে রুট 6 মাইনাস রুট 5, এটা 6 থেকে 5 বিয়োগ দিলে থাকে প্লাসের 1, সুতরাং হ্যাঁ সুতরাং 1/a ইকুয়াল টু এইটা দিয়ে যদি এটার ভাগ দেন তাহলে কি হয় রুট 6 মাইনাস রুট 5 হয় না, রুট 6 মাইনাস রুট 5 হয় না। এটা কি আছে দেন, এখন আমাদের কাছে এর মান আছে 1/a এর মান আছে, এর মান কি রুট 6 প্লাস রুট 5, আর এর 1/a এর মান কি রুট 6 মাইনাস রুট 5। আমরা যেহেতু এখন দুটোটার মানই পেয়ে গেছি, এখন যেহেতু আমরা দুটোটার মানই পেয়ে গেছি অর্থাৎ এটা এখন আমরা খুব সহজেই কি করতে পারবো নির্ণয় করতে পারবো। প্রশ্নের ভিতরে কি আছে, হ্যাঁ এটা যদি আমরা এইভাবে নেই এটা কি আসলে এটা কি লেখাটি বুঝাতেছে না, এই জন্য আমি লিখতেছি আবার -1/a কিউব। আমরা যদি এটা সূত্রাকারে নিই দেখেন a কিউব হ্যাঁ মাইনাস বি কিউব নিই, আমরা কি লাগে a মাইনাস বি, হ্যাঁ a মাইনাস বি এর একটা মান লাগে না, তাহলে আমরা দেখেন এর মানও আছে বি এর মানও আছে, কারণ a মাইনাস বি এর একটা মান তৈরি করে নিতেছি, a মাইনাস বি এর একটা কি করতেছি মান তৈরি করে নিতেছি, a মাইনাস বি এর একটা মান তৈরি করে নিতেছি। দেখেন এখানে 1/a, যদি 1/a কে আমরা বি ধরি আর a কে যদি আমরা a ধরি তাহলে দেখেন আমরা যদি হ্যাঁ a প্লাস 1/a ইকুয়ালটা আমরা লিখতে পারি না, আমরা এটা লিখতে পারিনি, হ্যাঁ রুট 6 প্লাস সরি এখানে যদি মাইনাসেরটা আছে না, এই প্রশ্নের ভিতরে কি আছে মাইনাসের আছে না, মাইনাস আছে না, সো আমরা মাইনাসটা দিয়ে কি করবো রুট 5, এটার মান কি রুট 6 প্লাস রুট 5, দেখেন এখানে মাইনাস আর মাইনাস, এবার এইটার মান কি রুট 6 মাইনাস রুট 5, একদম বাইরে যেহেতু মাইনাস আছে এইটা যে এখানে একটা প্লাস আছে মনে মনে, এখানে একটা এটা সামনে একটা মাইনাস আছে, এইটার সাথে এটা গুণ হইবে, এর সাথে গুণ হলে কি হয় এই রুট 6 এর রুট 6, এটা সামনে যেহেতু প্লাস আছে এই জন্য মনে মনে আছে এগুলো, এটা আমরা আগে থেকে জানা উচিত যেহেতু আমরা পরীক্ষাতেই বেশ। মাইনাস এ দেখেন এনে মাইনাস এনে প্লাস মাইনাস কিটা মাইনাসের রুট 6, আর হ্যাঁ মাইনাস কি হয়েছে প্লাস হয়েছে প্লাস রুট 5, এই দেখেন এই মাইনাসের রুট 6 আর কি প্লাসের হ্যাঁ প্লাসের রুট 6 বাদ না, এটা কি বাদ না, আর কি থাকি রুট 5 যদি যোগ করি তো হইব 2 রুট 5, আর যদি সাথে গুণ করতাম তাহলে হইলো শুধু 5, রুট 5 যোগ করছি দেখে হয়েছে 2 রুট 5, আর যদি হ্যাঁ এটার সাথে গুণ করতাম তাহলে কি খেলে শুধু 5 হইল। এই দেখেন আমাদের এখানে কিসের মান নির্ণয় করতে বলছে, এখানে কিসের মান নির্ণয় করতে বলছে, এটা প্রশ্নটা কই এখানে কি কইছি 6 6 মাইনাস 1/a কিউবের মান নির্ণয় করতে বলছে। এখানে আমরা প্রদত্ত রাশিটা কি, তাহলে প্রদত্ত রাশিটা কি প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশি হয়েছে জানি a⁻6 মাইনাস 1, তারপরে কি তাই a কিউব আছে, a⁻6 মাইনাস 1/a কিউব আছে, এটা যদি দেখেন আমরা যদি এটা দিয়া এই দুটোটার ভাগ দিই তাহলে কি হয় হ্যাঁ a কিউব যদি a⁻6 এর ভাগ দিই তাহলে থাকে কি তা এর থাকে a কিউব মাইনাসের মাইনাস, এটা যদি 1 এর ভাগ দিয়ে কি হয় 1/a কিউব থাকে, এখানে a কিউব মাইনাস b কিউব একটা সূত্র হয়েছে না, আমরা যদি এটার একটা অনুসিদ্ধান্তটা বই এর এখানে সূত্র বসানো যাবো না, আমরা অনুসিদ্ধান্ত বসাইতে হবে যেহেতু এটার মান নির্ণয় করতে বলছে।
এখানে যদি এর মান নির্ণয় করতে বলছে, আমরা আগেও অনেকবার বলছি এটার সূত্রটা বসানো যাব না, এটার অনুসিদ্ধান্তটা বসাইতে হবে। এটার সূত্রটা বসানো কোনো রকমে যাইব না, এটার অনুসিদ্ধান্তটা বসাইতে হবে। দেখেন তাহলে এটা আমি অনুসিদ্ধান্তটা বসাই। এ কিউব মাইনাস বি করে অনুসিদ্ধান্ত আছে, আমরা সবাই জানি এ মাইনাস বি, এনে বি এনে এ হচ্ছে এ কিউব আর বি হচ্ছে কি তা 1/a কিউব। হ্যাঁ, আমরা যদি 1/a কিউব বি ধরি আর এর এ ধরি, তাহলে দেখেন এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab 3ab ব্র্যাকেট মানে ইন্টু এ মাইনাস বি, যেহেতু আমরা 1/a এর এ ধরছি। দেন আমরা একটা এ মাইনাস 1/a এর একটা মান বার করছিলাম, এ মাইনাস 1/a এর একটা মান বার করছিলাম 2√5। এখানে সবগুলোর উপরে আমরা এই 2 হ্যাঁ মানে এখানে যতগুলো আছে এ মাইনাস 1/a এর মানটা সবখানে বসাই দেবো। আর দেখেন এখানে উপরে আর নিচে যেহেতু এটা ভাগাকারে আছে ই আছে কার্ড এগুলো, হ্যাঁ এটা কার্ড আর 1 থাকে, আগে 3 কাউন্ট করলে 3 হইব। এই দেখেন এ মাইনাস 1/a এর মান কত 2√5, 2√5 দিলাম। এই এনের প্লাসের প্লাস দিলাম এ 3 ইন্টু এটার মান কত 2√5 এ মাইনাস 1/a, যেহেতু আমরা আগে থেকে বার করে রাখছি 2√5 আমরা খুব সহজে বসাইতে পারি 2√5। এটা আমাকে হোল কিউব আছে, এটা হোল কিউব দিয়ে দিবে না। এই দেখেন 2√5 এই দেখেন আপনারা যদি এইটারে যদি ভাঙ্গা বসান তাহলে 12 যদি কিউব দেয় তাহলে 8, 12 কিউব দিলে হয় 8, আর 5 এর উপর যদি কিউব দেয় তাহলে হয় 5√5। হ্যাঁ 8 আর 5 এ গুণ করলে হয় 40, 5 আটা কত হয় 40, আর থাকে √5 এর √5 প্লাস এটার সাথে এটা গুণ করলে হয় 6√5। এখন এই 40√5 কীভাবে হয়েছে এটারা এখানে এখন সময় নাই, মানে সময় নাই বলতে আচ্ছা ঠিক আছে আপনার শর্টকাট একটা নিয়ম দেখাইতেছি। এই দেখেন আপনারা এখানে যেহেতু কি আছে 2√5 হোল কিউব আছে না, এই ব্র্যাকেট দিবেন 2√5 এই হোল কিউব দিচ্ছেন নি, সরি এটা এইভাবে হইব না, এনে আগের তো টিয়াটা বাদ দিয়ে নিতে হইব। এই যে এটা হোল কিউব দিলেন, তাহলে এটা এনার টিপ দিলেন কত আছে 40√5 হয়েছে না, এটা শর্টকাট নিয়ম। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এই 40√5 কীভাবে বার করবেন এটা হচ্ছে শর্টকাট নিয়ম, ক্যালকুলেটর দিয়ে টিপ দিলে কী হবে বের হয়ে আসবে। কিন্তু এটাকে আমাদের তো এটার ব্যাখ্যাটা জানতে হবে, ভবিষ্যতে এটা আমাদের সাথে এমনও সময় আছে ক্যালকুলেটর নাও থাকতে পারে, কিন্তু এটার সমাধানটা আমাদের করতে হবে। এটা কীভাবে হবে এই দেখেন, এটা এনে একটা রাফ করি, এনে আমরা যদি একটা রাফ করি দেখেন কী হয়। 2 এর উপর যদি আমরা কিউব দিই, 2 এর উপর কিউব দিলে কিন্তু কত হয় ভাই 8 হয়, 2 এর উপর কিউব দিলে 8 হয়। আর যদি 5 এর উপর কিউব দিই, 5 এর উপর কিউব দিই আমরা, হ্যাঁ √5 এর উপর কিউব দিই কি হয় আমরা 2√5 মানে কি কয়টা √5 ভাই 3টা √5 না, এখানে 3টা √5 আমরা লিখতে পারি না, আমরা লিখলাম হ্যাঁ 3টা √5 ইন্টু 3টা √5। আমি হ্যাঁ বলা কি করছি মানে ওই সময় বলে দিছি যদি 2টা √5 থাকে 2টা √5 গুণ করলে হবে শুধু 5, আর যদি 2টা √5 যোগ করি হইব 2√5। আমরা যদি 2টা √5 গুণ করে দিই মানে শুধু একটা 5 হয় না, আর যদি আরেকটা √5 থাকে না, আরেকটা √5 গুণ করে লাগে আরেকটা √5 থাকা লাগবো, তো এটা না 5 হইতো, তো এটা 5 কীভাবে হইব না হইব না, এটা তো 5 শুধু নাই, এর জন্য এটা √5 আছে √5 থাকবো, এর আগে এর 5 এভাবে গুণ করে হয়ে যাবো 5, আর ইন্টু থাকবো কিতা √5 এই √5 এখানে তো 2√5 আছে, এই দেন এর 2 এর কিউব জন্য 8 হয়ে গেছে গা, √5 এর কিউব জন্য 5 ইন্টু √5 আছে, এখান থেকে 8 এর সাথে গুণ করে 5 হয়ে গেছে গা, তো 40√5 এ 40 5 আটা কত 40 এ 40, এখানে √5 আছে √5 আর এটা তো হ্যাঁ দেখেন এইটার সাথে এই 8 এর সাথে এই 5টা যেভাবে গুণ হয়েছে এই ঠিক 3 এর সাথে এই 2টা দিয়ে ঠিক এইভাবে গুণ হয়েছে, কিন্তু ওখানে 6 এই √5 মানে এটার সাথে এটা যোগ। দেখেন আবার যদি এটার সাথে গুণাকারে থাকতো আবার এই √5 ইয়া হয়ে কত গেল শুধু √5 হয়ে গেল, আবার যেহেতু এখানে যোগাকার আছে এটা আবার যোগ হইব, এটা 46√5 এইটা হচ্ছে এটার মান নির্ণয় অ্যান্সার। সো ভাই কেমন লাগলো দেখবেন এবং কমেন্ট বক্সে বলবেন, আর যদি আপনাদের ভালো লাগে থাকে আমাদেরকে সাপোর্ট দেন, তাহলে ভবিষ্যতে আরও এরকম অনেক ভিডিও আপনারা পাবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।